আজকের এই ভিডিওতে আমি নতুন ইউটিউবারে এমনই কিছু মিস্টেকের কথা বলবো। আর এই মিস্টেকগুলো ভাই আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে পাওয়া মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটা পর্যন্ত কিন্তু ডিমনিটাইজ হতে পারে। তাই রিকোয়েস্ট করব আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু ইনফরমেশন পেতে যাচ্ছেন যে ইনফরমেশনগুলো কিন্তু নতুন ইউটিউবারদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন তুলে ধরবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি 5টা টপিককে কিন্তু আপনাদের সামনে কভার করব। এই টপিকগুলোর মধ্যে যদি আপনি ভাই কোনো ভুল করেন বা নতুন ইউটিউবাররা কিন্তু বেসিক্যালি এই মিস্টেকগুলো করে থাকে, যার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু এক সময় গিয়ে ইউটিউব ডিমনিটাইজ করে দিতে বাধ্য হয়। তো সেরকমই 5টা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর নতুন ইউটিউবাররা কিন্তু এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু করেই থাকে। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম যে ভুলটা সেটা তারা করে। তো এটা হচ্ছে কিন্তু ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস ইন 120 ডেজ। অর্থাৎ আপনি যখন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন সেকশনে পাঠাবেন তখন কিন্তু সেখানে আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে। আর ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনাকে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিলিং অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। তো দেখুন ভাই, বিলিং অ্যাড্রেস ভেরিফাই করার সময় কিন্তু বেসিক্যালি 120 দিন সময় আপনাকে দেওয়া হয়। আর 120 দিনের মধ্যে আপনি যদি আপনার বিলিং অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে না পারেন তাহলে ইউটিউব কিন্তু আপনার যে মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটা কিন্তু ডিমনিটাইজ করে দেয়। এই বিষয়টাকে কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। বাট ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি যদি 120 দিনের মধ্যে অ্যাডসেন্সের যে চিঠিটা সেই চিঠিটা যদি আপনার বাসায় না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন, গুগলের যে পিন ট্রাবল শুটার রয়েছে সেই পিন ট্রাবল শুটারের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে আইডেন্টি কার্ড বা আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে বিলিং অ্যাড্রেসটা সেই বিলিং অ্যাড্রেসটাকে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। তারপরেই কিন্তু ইউটিউব আপনার যে মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটা কিন্তু ফেরত দিয়ে দিবে। তো এই হচ্ছে কথা, বিলিং অ্যাড্রেস যদি আপনি ভেরিফাই না করেন তাহলে ইউটিউব কিন্তু আপনার মনিটাইজেশনটাকে বাতিল করে দিতে বাধ্য হবে। তারপরে 2 নাম্বার যে পয়েন্টটা, ডোন্ট পুট হার্মফুল আর ডেঞ্জারাস লিঙ্ক। তো দেখুন ভাই, অনেকে করে কি বিভিন্ন স্পন্সরশিপ পাওয়ার আশায় বিভিন্ন স্পন্সরশিপ পাওয়ার আশায় আর কি যেগুলো প্লে স্টোরের বাইরের অ্যাপস বা যেগুলো হার্মফুল অ্যাপস ওই অ্যাপসের লিঙ্ক পর্যন্ত কিন্তু অনেকে করে কি তাদের যে ভিডিও ডেসক্রিপশন সেই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু পুট করে দেয়। আর এর ফলে যেটা হয় কি, ইউটিউব যদি বুঝতে পারে যে আপনি কোনো হার্মফুল যে ভিডিও অ্যাপসের যে লিঙ্ক বা কোনো কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করেছেন সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক দিয়ে দেয়। আর এরকম যখন 3টা স্ট্রাইক আপনার চ্যানেলের মধ্যে আসবে ইউটিউব কিন্তু আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটাকে কিন্তু উড়িয়ে দিবে এবং আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং 3 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে কিন্তু ইনভ্যালিড ট্রাফিক। তো এই বিষয়টা নিয়ে আগেও আমি অনেকবার বলেছি, বাট এই বিষয়টা এবার বলার কারণ আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ এই ইনভ্যালিড ট্রাফিকটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে কেন আমার চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ট্রাফিক হচ্ছে। তো আমি আপনাদের ভাই একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কেন আর কি চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ট্রাফিক হয়। এর যে পলিসিটা এই পলিসিটার মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পলিসিটাকে আপনি কিভাবে পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি গুগলে গিয়ে ইনভ্যালিড ট্রাফিক পলিসি লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পলিসিটাকে পেয়ে যাবেন। এবং এখানে আপনি পলিসিটাকে দেখতে পাচ্ছেন 2 নম্বরের পলিসিটা, 2 এবং 3 নম্বর যে পলিসিটা এই 2 এবং 3 নম্বর পলিসিটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যার কারণে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি এসে থাকে। তো 2 নম্বর পলিসিটাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন, ডোন্ট ক্লিক অন ইউর ভিডিওস অ্যাডস ইভেন ইফ ইউ থিঙ্ক ইট মাইট বি ওকে টু ডু সো। তো তারা বলতেছে কখনোই আপনি আপনার ভিডিওর যে অ্যাডগুলো সেই অ্যাডের উপর কিন্তু ক্লিক করবেন না। অনেক সময় দেখা যায় কি আমরা কিন্তু নিজ ইচ্ছায় বা ভুলেও আমরা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ক্লিক করে ফেলি যখন কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাড শো করায়। তো আপনাকে কিন্তু অ্যাডের মধ্যে ক্লিক করা যাবে না। বাট এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি যদি ভাবেন যে ওই অ্যাডের মধ্যে ক্লিক করাটা ঠিক আছে, মানে 2-1বার যদি অ্যাডের মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। তো এখানে তারা কিন্তু এটা বলে দিয়েছে যে দেখেন, ইভেন ইফ ইউ থিঙ্ক ইট মাইট বি ওকে টু ডু সো, মানে আপনি যদি 2-1বার ক্লিক করেন এটাতে কোনো প্রবলেম হয় না। তো আরও বলতেছে তারা, আওয়ার সিস্টেম রিকগনাইজ when creators click ads on their own videos and if it happens consistently over time your account may be disabled, protect both advertiser and the creator ecosystem। তো বলতেছে আপনি যদি একদম এক্সট্রিম লেভেলে চলে যান, আপনি যদি বারবার আপনার ভিডিওর যে অ্যাডগুলো সেই অ্যাডগুলোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু ডিমনিটাইজ করে দিতে কিন্তু বাধ্য হয়। কারণ আপনি যদি ওভার টাইম যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে ফেলেন বা অ্যাডসের মধ্যে ক্লিক করে ফেলেন এর ফলে কিন্তু দেখা যায় যে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসে। তাই এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং 3 নম্বরে যে পয়েন্টের কথা আমি আপনাদের বলবো, এখানে দেখতে পাচ্ছেন নেভার এনকারেজ
friends, family, or anyone to click on your ads to help you make more revenue, even it's for a good or charitable cause. তো তারা বলতেছে আপনি আপনার ফ্রেন্ড এবং আপনার পরিবারের কাউকেই কিন্তু এটা বলবেন না যে আপনারা আমার ভিডিওগুলোতে বারবার ক্লিক করুন এবং আমার অ্যাডের মধ্যে কিন্তু বারবার ক্লিক করুন। যদি আপনি কোনো একটা কারণ ছাড়াই, মানে আপনার যদি কোনো প্রয়োজন না পড়ে, আপনি মানে অযথাই আপনার ফ্যামিলিকে বললেন যে বারবার আমার ভিডিওগুলিকে প্লে করুন, বারবার আমার ভিডিওর যে অ্যাডগুলো এই অ্যাডগুলোতে ক্লিক করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু এই যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা কিন্তু চলে আসতে পারে। আর বেসিক্যালি কিন্তু এই দুইটাই সব থেকে বড় রিজন। তো দুইটা রিজনকে আমি আপনাদের বলে দিলাম। এবং 4 নাম্বার যে রিজনটা যার কারণে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটা ডিমনিটাইজ করে দিতে পারে, সেটা হচ্ছে কিন্তু ভাই রিউজড কন্টেন্ট। তো রিউজড কন্টেন্ট কি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। রিউজড কন্টেন্ট বলতে এটাই বোঝানো হয়, যদি আপনি ইউটিউবে নিজের কন্টেন্ট বাদে অন্য কারো কন্টেন্ট কপি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, সেটাকেই কিন্তু বলা হয় ভাই রিউজড কন্টেন্ট। তো রিউজড কন্টেন্ট অনেকে করে কি, আমি আপনাদের বলি, সত্যিটাই বলে দিচ্ছি, অনেকে করে কি ইউটিউবে যেসব ভাইরাল ভিডিও চলে আর কি, এক সময় ধরুন কিছুদিন আগে যেটা চললো সিদ্দিক ভাইয়ের ভিডিও, তো অনেকে করে কি ওই যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোকে কিন্তু ডাইরেক্টলি কপি করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়, আর এটাকেই কিন্তু বলা হয় রিউজ। তো দেখুন ভাই, আপনি যদি কোনো একটা ভিডিওকে সরাসরি মানে আর কি ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, ওই ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের আপনি এডিটিং না করেন, তাহলে কিন্তু ভাই ওই কন্টেন্টটাকে বলা হয় রিউজ কন্টেন্ট। আর ইউটিউব যদি আপনার চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট দেখা পায়, যদিও তারা সাধারণত বুঝতে পারে না, কিন্তু যদি ভাই একবার চেক করে বুঝতে পারে যে আপনি আপনার চ্যানেলের মধ্যে বারবার রিউজ কন্টেন্ট করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব যে কোনো সময় আপনার চ্যানেলের যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটা কিন্তু ডিমনিটাইজ করে দিতে বাধ্য হবে। এবং 5 নম্বরে যে বিষয়টা আমি রেখেছি, সেটা হচ্ছে কিন্তু ভাই মিক্সড কন্টেন্ট। আমি আপনাদের বলে রাখি ভাই, ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়েছে এর মানে এটা নয় যে ইউটিউব আপনার চ্যানেলটাকে আর চেক করে দেখবে না। আমি আপনাদের বলে রাখি, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট আপলোড করেন বারবার, ধরুন আজকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করলেন, সাপোজ এটা ধরুন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছেন। এখন আপনি করলেন কি, যেগুলো কন্টেন্ট আর কি অ্যাডভার্টিসমেন্ট ফ্রেন্ডলি না, সাপোজ ধরুন আপনি গজলের ভিডিও আপলোড করতেছেন, সাপোজ ধরুন আপনি আপনার চ্যানেলের মধ্যে কখনো গানের ভিডিও আপলোড করতেছেন, কখনো অন্য কারো গান আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, এগুলো কিন্তু ভাই অ্যাডভার্টিসমেন্ট ফ্রেন্ডলির পলিসির আন্ডারে পড়ে না। তখন কিন্তু ইউটিউব আপনার যে চ্যানেলের যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটা কিন্তু বাতিল করে দিতে অবশ্যই বাধ্য হবে। তো এই ছিল 5টা মিস্টেক, আর এই 5টা মিস্টেক কিন্তু নতুন ইউটিউবাররা প্রায় সময় করে থাকে, যার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা, সেই মনিটাইজেশনটাই কিন্তু ইউটিউব ডিসেবল করে দিতে বাধ্য হয়। তো এই ছিল আজকের এই ভিডিওর কমপ্লিট প্রসেস। আপনি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই মাথায় রেখে ইউটিউবিং করবেন, তা না হলে কিন্তু যে কোনো সময় ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশনটাকে কিন্তু বাতিল করে দিতে পারে। তো এই হচ্ছে আজকের এই কমপ্লিট ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।